অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রকাশিত প্রথম গল্প মন্দির একক নয়। ঝাড়া বৃষ্টির একটা সুবিধে আছে, তাহাতে আকাশ নির্মল হয়, কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না, শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বাড়িয়া ওঠে। বাড়ি হইতে যে কাদা মাখিয়া অমরনাথ কলিকাতায় আসিল, তাহা ধুইয়া ফেলিবার একটুখানি জলও সে বৃহৎ নগরীর ভিতর খুঁজিয়া পাইল না। এখানে তার পূর্ব পরিচিত যেসব সুখ ছিল, তাহাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বাহির করিতেও তাহার লজ্জা করিতে লাগিল। না লাগে লেখাপড়ায় মন, না পায় আমোদ আহ্লাদে তৃপ্তি। এখানে থাকিতে ইচ্ছে করে না, বাড়ি যাইতেও প্রবৃত্তি নাই। সমস্ত বুকের উপর তাহার যেন দুর্বহ যন্ত্রণাভার চাপানো রহিয়াছে, এবং তাহা ঠেলিয়া ফেলিবার জন্য ব্যাকুল বক্ষপঞ্জর পরস্পর ঠোকাঠুকি করিতেছে, কিন্তু বিফল চেষ্টা। এমনই অন্তর্বেদনা লইয়া সে একদিন অসুখে পড়িল। সংবাদ পাইয়া পিতামাতা ছুটিয়া আসিলেন, কিন্তু অপর্ণাকে সঙ্গে আনিলেন না। অমরনাথও যেন ঠিক এমনটি আশা করিয়াছিল তাহা নয়, তবু দমিয়া গেল। অসুখ উত্তরোত্তর বাড়িতে লাগিল। এ সময়ে স্বভাবতই তাহার অপর্ণাকে দেখিতে ইচ্ছা করিত, কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিতে পারিল না। পিতামাতাও তাহা বুঝিলেন না, কেবল ঔষধ পথ্য আর ডাক্তার বৈদ্য। অবশেষে সে তাহাদের হাত হইতে পরিত্রাণ লাভ করিল। অমরনাথ একদিন প্রাণত্যাগ করিল। বিধবা হইয়া অপর্ণা স্তম্ভিত হইয়া গেল। সমস্ত শরীর কাঁটা দিয়া একটা ভয়ঙ্কর সম্ভাবনা তাহার মনে হইল। এ বুঝি তাহারই কামনার ফল। ইহাই বুঝি সে মনে মনে এতদিন চাহিতেছিল। অন্তর্যামী এতদিনে কামনা পূর্ণ করিয়াছেন। বাহিরে শুনিতে পাইল যে তাহার পিতা চিৎকার করিয়া কাঁদিতেছেন। এ কি সব স্বপ্ন? তিনি আসিলেন কখন? অপর্ণা জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল, সত্য সত্যই রাজনারায়ণবাবু বালকের মতো ধুলায় লুটিয়া কাঁদিতেছেন। পিতার দেখা দেখি সেও একবার ঘরের ভিতর লুটিয়া পড়িল। অশ্রুপ্রবাহ মাটি ভিজাইয়া ফেলিল। সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই। পিতা আসিয়া অপর্ণাকে বুকে তুলিয়া বলিলেন, মা, অপর্ণা। অপর্ণা কাঁদিয়া বলিল, বাবা, তোর মদনমোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা। চলো বাবা, যাই। তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা। চল চল, বাড়ি চল। চলো বাবা, বাড়ি যাই। চল মা, চল। পিতা স্নেহে মস্তক চুম্বন করিলেন, বুক দিয়া সর্বদুঃখ মুছিয়া লইলেন, এবং তাহার পর কন্যার হাত ধরিয়া পরদিন বাটি আসিয়া উপস্থিত হইলেন। অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিলেন, ওই মা তোমার মন্দির, ওই তোমার মদনমোহন। নিরাভরণা অপর্ণার বৈধব্য বেশে তাহাকে আর একরকম দেখিতে হইল, যেন এই সাদা বস্ত্র ও রুক্ষ কেশে তাহাকে অধিক মানাইল। সে তাহার পিতার কথা ভারী বিশ্বাস করিল। ভাবিল, দেবতার আহ্বানেই সে ফিরিয়া আসিয়াছে। ঠাকুরের মুখে যেন তাই হাসি, মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ। নিজে যেন সে পৃথিবীর অনেক উচ্চে, এইরূপ মনে হইল। যে স্বামী নিজের মরণ দিয়া তাহাকে পৃথিবীর এত উচ্চে রাখিয়া গিয়াছেন, সেই মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করিয়া অপর্ণা তাহার অক্ষয় স্বর্গ কামনা করিলেন। ধন্যবাদ।